মাদারীপুরে মহাসড়কের পাশে নির্মিত যাত্রী ছাউনি প্রকল্প কোনো কাজে আসছে না বলে অভিযোগ যাত্রী সহ এলাকার লোকজনের। 2010 সালে জেলা পরিষদের উদ্যোগে অপেক্ষারত যাত্রীদের বসার জন্য নির্মাণ করা হয়েছে যাত্রী ছাউনি। এই প্রকল্পে লাখ লাখ টাকা ব্যয় করা হলেও নির্মাণ কাজের শুরু থেকেই পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে এসব যাত্রী ছাউনি। আরিফুর রহমানের তথ্য ছবিতে প্রতিবেদন। বেহাল মাদারীপুরের যাত্রী ছাউনি, নেই বসার পরিবেশ। ঢাকা বরিশাল মহাসড়কের সাধুর ব্রিজ বাস স্ট্যান্ড সহ জেলার কলাবাড়ি, ভুরঘাটা, পানিছত্র চৌরাস্তার সবগুলো যাত্রী ছাউনি ব্যবহারের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। একটিতেও নেই টয়লেট সুবিধা, ফ্যান ও রাতে আলোর ব্যবস্থা। যাত্রী ছাউনির ছাদ ও দেয়ালের পলেস্তারা খসে পড়ছে, ফ্লোর ভেঙেছে অনেক আগেই। এলাকার লোকজন বলছেন, একটু বৃষ্টি বাদলে অনেক ভোগান্তির মুখে পড়তে হয় তাদের। সিমেন্ট, ইট, বালি এগুলো সব খুলে পড়ে যাইতেছে। এখানে কোনো বসার মতো কোনো পরিবেশ নাই। জনগণের জন্য তো যাত্রী শ্রেণীটা করা হয়েছে। এখন যদি এখানে ময়লা থাকে, অপরিষ্কার থাকে, যেখানে মানুষ ঢুকবে। তারা আরও জানান, পরিত্যক্ত এই ছাউনিগুলোতে চা দোকান সহ বিভিন্ন মালামাল রেখে দখল করে রেখেছে এলাকার কিছু লোক। যাত্রী ছাউনি তছনছ হয়ে গেছে, ভেঙে গেছে, বৃষ্টিতে পানি পড়ে, রাত্রেবেলা অন্ধকার থাকে, ময়লা আবর্জনা থাকে। তবে জেলা পরিষদ কর্তৃপক্ষ বলছে, যাত্রী ছাউনিগুলো আধুনিকায়ন করে ব্যবহার উপযোগী করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এগুলো সংস্কার কাজ করে যাত্রীদের উপকারে যাতে কাজে লাগানো যায় সেই উদ্যোগ ইতিমধ্যে প্রশাসক মহোদয় গ্রহণ করেছেন এবং আমাকে সেভাবে নির্দেশনা দিয়েছেন। আমি এই নির্দেশনা মোতাবেক আমার প্রকৌশলী আছেন এবং সরকারি প্রকৌশলী আছেন, তাদেরকে নির্দেশনা দিয়েছি। আমি খুব দ্রুত এই বিষয়ে পদক্ষেপ নেব। 2010 সালে মাদারীপুর জেলা পরিষদের উদ্যোগে জেলার 5টি উপজেলায় 6টি যাত্রী ছাউনি নির্মাণ প্রকল্প নেওয়া হয়েছিল। নূর তাজমিন নীর, 71।